এখানে কি যেন একটা প্রশ্ন এসেছে, হুজুর ওসমান হাদি ইসলামী দৃষ্টিতে কি শহীদের মর্যাদা পাবে অথবা তাকে কি শহীদ বলা যাবে? কোরআন হাদিস কিংবা ইসলামী শরীয়তের ব্যাখ্যা। প্রশ্নটা আসলে বর্তমান সময়ে টুকটাক বিভিন্ন জায়গায় এটা হচ্ছে। প্রশ্নের উত্তর কি দেব? জোরে বলেন দেব? সহি বুখারীতে দুইবার এসেছে হাদিসটা, 2480, 6915 নম্বর। সহি মুসলিমের 141 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من قتل دون باله فهو شهيد او كما قال عليه الصلاه والسلام। অর্থ পরে বলছি, এবার পরের হাদিস নেন নাসাই শরীফ এবং সুনান ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। বিশ্বনবী বলেছেন, সাইয়্যিদুশ শুহাদাই ইনদাল্লাহি হামজা বিন আব্দুল মুত্তালিব ওয়া রাজুলু কামা ইলা ইমামিন জাইরি ফাআমারাহু ওয়া নাহা ফাকাতালাহু আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার নেন মুসনাদে আহমদ থেকে আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। হযরত আবু হুরায়রা এই হাদিসের রাবী। এই হাদিসের ভিতরে আবু হুরায়রা বলছেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ, গাজওয়াতুল হিন্দ ফাইন উদ্রিকুহা নাফসি ওয়া মালি উনফিকু ফিহা নাফসি ওয়া মালি ফাইন উক্তুল কুনতা মিন আফজালিশ শুহাদা ওয়া ইন আরজি আবা হুরায়রাতাল মুহাররার। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার শুনেন, হাদিকে শহীদ বলা যাবে কিনা? হাদিসের দৃষ্টিতে প্রথম হাদিস যেটা বুখারী শরীফ থেকে, বুখারীর ভিতরে দুই জায়গায় আসছে। হাদিসের ভিতরে রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণিত হাদিস, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। যে ব্যক্তি তার অধিকার, তার সামাজিক অধিকার, তার রাষ্ট্রীয় অধিকার, এই হাদিসটার পুরা ব্যাখ্যা বা তিরমিজিতে আসছে, যে ব্যক্তি তার ব্যক্তিগত, যার ইসলামী তাহজিব তামাদ্দুন এবং সামাজিক অধিকার রক্ষার আন্দোলন করার জন্য দাঁড়ায় আর তাকে হত্যা করা হয়, ফাহুয়া শহীদ। রাসূল বলেছেন, বুখারী মুসলিমের সহিহ হাদিস, সে ব্যক্তি শহীদ। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে মুসনাদে আহমদ, সুনান নাসাই 4090 নম্বর, মুসনাদে আহমদের 2319 নম্বর হাদিসে রাসূল বলেছেন, সাইয়্যিদুশ শুহাদাই ইনদাল্লাহি হামজা বিন আব্দুল মুত্তালিব। রাসূল বলেছেন, শহীদদের সরদার হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। ওয়ারজুলু, এবং সেই ব্যক্তিরা তার সাথে শহীদের মর্যাদা পাবে, থাকবে। কামা ইলা ইমামিন জাইর, যে ব্যক্তি তার রাষ্ট্রের জালেম নেতার বিরুদ্ধে, জালেম নেতার সামনে দাঁড়াইয়া ফাআমরুহু, সে নির্দেশ করবে, সে আদেশ করবে, সৎ কাজের, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, ওয়ানাহাহু, অন্যায়কে প্রতিরোধ করার জন্য দাঁড়িয়ে যাবে। আর ফাকাতালাহু, রাষ্ট্রশক্তি যদি তাকে হত্যা করে, সত্য কথা বলার অপরাধে, মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানোর অপরাধে, সেই হাতকে নিচু করে দেওয়ার জন্য ফাকাতালাহু, তাকে যদি গুলি করে, ফাকাতালাহু, তাকে যদি ব্রাশ ফায়ার করে, ফাকাতালাহু, তাকে যদি গুম করে, যাই করুক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সমস্ত সৎ কাজের আদেশ করা সেই ধরনের শহীদেরা হামজা ইবনে আব্দুল মুত্তালিবের সাথে জান্নাতে স্থান পাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আসেন পরের হাদিস বলেছি আবু হুরায়রা থেকে, মুসনাদে আহমদের হাদিস। ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, হযরত আবু হুরায়রা বলছেন, ও বাংলার জনগণ উত্তর নাও। আমি আবু হুরায়রা এবং সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর রাসূল গাজওয়াতুল হিন্দের ব্যাপারে ওয়াজ করেছেন। ওয়াদানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ, হিন্দের জালিমদের বিরুদ্ধে একটা ওয়াজ রাসূল আমাদের সামনে করেছেন। সেই ওয়াজটা কি ছিল? সেই ওয়াজটা শুনে ঈমান আমার এত প্রজ্বলিত হয়েছে, আমি আবু হুরায়রা ফাইন উদরিকুহা, যদি সেই জিহাদে থাকতে পারি, আমি বেঁচে থাকা অবস্থায় ওই হিন্দুস্তানের জালেমেরা সেই জিহাদ যদি মুসলমানদের বিরুদ্ধে, ইসলাম এবং মানবতার বিরুদ্ধে সংগঠিত করে, আর আমি আবু হুরায়রা যদি বেঁচে থাকি, তাহলে হাদিসের খেদমত, কিতাবাদির লেখা, মাদ্রাসা ছেড়ে আমি আবু হুরায়রা বেরিয়ে আসবো। উনফিকু ফিহা নাফসি ওয়া মালি, সেই জিহাদের সবার আগে আমি আমার নফস, আমার জীবনকে আত্মাহুতি দেব, আমার জীবনকে বিলিয়ে দেব। ওয়া মালি, আমার যত সম্পদ আছে তাও বিলিয়ে দেব। ফাইন উক্তুল, যদি আমাকে
উক্তুল মানে হত্যা করা হয়, গুলি করা হয়, টার্গেট কিলিং করা হয়, ঘাড়ের উপরে গুলি, মাথার ভিতরে গুলি, গুম করা হয়, হত্যা করা হয়, তাহলে কুনতা মিন আফজালি শুহাদা, আল্লাহর দরবারে সবচাইতে দামি শহীদ হিসেবে, সম্মানী শহীদ হিসেবে আল্লাহর দরবারে আমি দাঁড়াবো। যারা বলেন আল্লাহু আকবার। এইবার হাদিস এখনো শেষ হয় নাই। এরপরে আবু হুরায়রা বলছেন ওয়ান আরজিই আবা হুরায়রাতাল মুহাররার, যদি আবু হুরায়রা ফাইন আরজিই ওখান থেকে ওই জেহাদ থেকে বেঁচে ফিরে শহীদ না হয়, জীবনে বেঁচে যায়, তাহলে আবা হুরায়রাতাল মুহাররার বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে যেমন নিষ্পাপ হিসেবে মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসে, ফাআনা আবা হুরায়রাতাল মুহাররার, আমি আবু হুরায়রা ঠিক ওই রকম নিষ্পাপ হব। অর্থাৎ ওই জালেমদের বিরুদ্ধে, তাদের মেডিকেল কিলিং, তাদের জেনোসাইড, তাদের বিচারিক হত্যা, সীমান্ত হত্যা, তাদের দুর্নীতি, এই বাংলার উপরে চাপিয়ে দেওয়া সকল জালেমদের ব্যাপারে তাদের বিরোধিতা করে আমার সমাজকে কোরআনের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আমি সেই আন্দোলন যদি করি, আমাকে ওরা মেরে ফেললে ফাইন উক্তুল আফজালু মিন কুনতা মিন আফজালি শুহাদা, আল্লাহর কাছে দামি শহীদ হব, আর বেঁচে থাকলে আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবার আপনি হিসাব করে দেখেন, সাহাবী বলেছেন জালেমের বিরুদ্ধে আমি যদি আমার হাত তুলি, সেই হাত তোলার পরে তারা যদি আমাকে হত্যা করে, টার্গেট কিলিং করে আমাকে যদি সমাজ থেকে সরিয়ে দেয়, আল্লাহর দরবারে দামি শহীদ হিসেবে দাঁড়াবো। সেই দামি শহীদ আমার ভাই আব্দুল হাদী, তার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক ছিল না, তারপরও বাংলার জমিনে ঢাকার বুকে লক্ষ লক্ষ জনগণ এক হয়ে এই হাদিসের সত্যতা প্রমাণ করেছেন। আব্দুল হাদী কারণ আত্মীয়তার সম্পর্ক না হলেও আল্লাহর কাছে সে দামি শহীদ হিসেবে লক্ষ মানুষের প্রাণের ভালোবাসা নিয়ে বিদায় হয়েছে। আরো জোরে বলেন ঠিক কিনা? এখন আপনার কাছে বিচার, আপনি কি করবেন সেটা আপনি জানেন। অবশ্যই এই হাদিস যদি আপনি নিরপেক্ষ দৃষ্টিতে, এ বাংলাদেশের সীমান্তে, এ বাংলাদেশের বর্ডারে গতকালকেও 2 জনকে হত্যা করেছে গুলি করে। আরও তো সীমান্ত তাদের আছে, আরও তো সীমান্ত আছে, চায়না আছে, মিয়ানমার আছে, নেপাল আছে, কোনো জায়গায় তারা গুলি করে হত্যা করে না প্রতিদিন আমার বাংলার জমিনের ভাইদেরকে, এমনকি হিন্দু ভাইদের পর্যন্ত গত 5ই আগস্টের পরে ওরা হত্যা করেছে সীমান্তে। তাহলে কি বলবেন? ওরা বাংলাদেশি হোক, মুসলমান হোক, হিন্দু, বাংলাদেশের ব্যাপারে ওদের চুলকানি অন্যরকম। কারণ আমাদের চাইতে ওরা কোরআন গবেষণা করে। ডোনাল্ড ট্রাম্প মোদিকে বাম পাশে বসিয়ে বলেছে বাংলাদেশ নিয়ে গবেষণা করে তার দেশ 100 বছর ধরে। 100 বছর ধরে তারা কেন গবেষণা করবে? কারণ তারা জানে হাদিস বলেছে শেষ পর্যন্ত গাজওয়াতুল হিন্দের সময় এই পূর্ব দিগন্তেই খেলাফত প্রতিষ্ঠিত হবে। ইসলামী শরীয়ত বলে, হাদিস বলে। এই কারণে এই বাংলার জমিনে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত যারা করতে চায় ওরা তাদের উপরে আক্রমণ করে, কারোর উপরে ওদের আক্রমণ নয়। আল্লামা সাইদিকে হত্যা কেন করা হলো? তাদের ওখান থেকে সফর করে নেতা বাড়ি ফিরেছে, ওবায়দুল কাউয়াকাদের বাড়িতে আসছে। কিছুদিন পরে আল্লামা সাইদিকে হাসতে হাসতে যাকে দেখলাম, পরের দিন তাকে বলা হলো হার্ট স্ট্রোক করেছেন। হার্ট স্ট্রোক করা রুগী কোনোদিন হাসতে হাসতে মানুষকে আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন, এরা আমার জন্য যা করেছে, এই কথা একজন স্ট্রোকের রুগী বলতে পারে? সরে বলেন পারে? স্ট্রোক করলে তো সে নিজে গ্যাংলায়। স্ট্রোকের রুগীকে তারা স্ট্রোকের রুগী সাজাইয়া তাকে মেডিকেল কিলিং করে পয়জন দিয়ে হত্যা করেছে। শাপলার প্রান্তরে রাতের আধারে লাইট নিভাইয়া হাজার আলেমদেরকে হত্যা করেছে, ব্রাশ ফায়ার করেছে। কাদের ইশারায়? এ বাংলার জমিনে এই ছাত্র আন্দোলনে, আন্দোলন তো করতেই পারে সবাই, 2000 মানুষের রক্ত কেন গেল? কারা করেছে এটা? আমার সম্মানিত ভাইয়েরা, আমাদের পিলখানা ফেব্রুয়ারি মাসে 2009 সালে 57 জন চৌকস অফিসারকে কারা হত্যা করলো, কারা তার সাথে জড়িত ছিল, এটুকু যখন পরিষ্কার হওয়ার পরেও আপনি এখনো যদি বলেন ওদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে আব্দুল হাদী মারা গেলে শহীদ বলা যাবে কি যাবে না, তাহলে আপনার ভিতরে ইসলাম নাই, দুনিয়ার লোভ আর স্বার্থ ঢুকেছে। আরো জোরে বলেন ঠিক কিনা?